হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 70 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 2 নম্বর স্কুল, তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেট গো লাস্ট স্যাটারডে? মিতা এবং তার ক্লাসমেট শেষ শনিবার কোথায় গিয়েছিল? মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে। মিতা এবং তার সহপাঠী গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল। হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড? কেন সবাই উত্তেজিত ছিল? ইট ওয়াজ দেয়ার, এটা উত্তরটা কী হবে দেখো, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, সুতরাং সবাই উত্তেজিত ছিল। ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্টেড? দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাসটা চন্দননগর থেকে ছেড়েছিল। হোয়াই ডিড মোস্ট মিতাস ক্লাসমেট রিমেন সাইলেন্ট? কেন বেশিরভাগ মিতার সহপাঠীরা চুপ ছিল? মোস্ট অফ মিতাস ক্লাসমেট হ্যাড নট ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর, সো দে রিমেন সাইলেন্ট, সুতরাং তারা কী ছিল? চুপ ছিল। হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দে আর ইন দ্য টিম? ওই দলটায় কতজন ছাত্রছাত্রী ছিল? দেয়ার ওয়ার 25 স্টুডেন্ট ইন দ্য টিম, ওই দলে 25 জন ছাত্রছাত্রী ছিল। ফাইন্ড সাইনোনেম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। এই শর্ট ট্রিপ মানে কি? একটা হচ্ছে ভ্রমণ, আউটিং। ইগারনেস মানে হচ্ছে উৎসাহ, এনথুসিয়াজম। এবার দেখো আনসিন, এবারের পরীক্ষায় তোমাদের আনসিন থাকবে, তো আনসিনটা ভালো করে তোমরা জেনে নাও, ভালো করে বুঝে নাও, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। আর আনসিন ভালো করে পড়ার জন্য কাছে একটা ডিকশনারি রাখবে। যে যে ওয়ার্ডগুলোর মানে তোমরা পারবে না, সেই ডিকশনারি থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আনসিনটা তোমরা নিজেরা পড়তে চাইলে স্যাররা তোমাদের সাহায্য করবেন, তবু আমি এখানে পড়িয়ে দিচ্ছি, আর নিজেরা পড়তে চাইলে ডিকশনারি একটা কাছে রাখবে। দেখো, হেমলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। হেমলেট ছিলেন ডেনমার্কের রাজপুত্র। ক্লডিয়াস ওয়াজ হিজ আঙ্কেল। ক্লডিয়াস তার কাকা ছিল। ক্লডিয়াস ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক। ক্লডিয়াস ডেনমার্কের রাজা হতে চেয়েছিল। ওয়ান ডে হ্যামলেটস ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন। একদিন হ্যামলেটের বাবা তার সুন্দর বাগানে ঘুমাচ্ছিলেন। ক্লডিয়াস টোল্ড এভরিওয়ান দ্যাট এ স্নেক হ্যাড বিটেন দ্য কিং। ক্লডিয়াস সবাইকে বলেছিল যে রাজাকে একটি সাপে কামড়েছে। হ্যামলেট বিলিভড হিজ আঙ্কেল। হ্যামলেট তার কাকাকে বিশ্বাস করত। হি বিকেম ভেরি স্যাড, সে খুবই দুঃখী হয়ে পড়েছিল। বাট ওয়ান ডে হি কেম টু নো দ্যাট ক্লডিয়াস হ্যাড পয়জেন্ড হিজ ফাদার। কিন্তু একদিন সে জানতে পেরেছিল যে ক্লডিয়াস তার বাবাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার, সে প্রচণ্ড রেগে গিয়েছিল। হি ডিসাইডেড টু অ্যাভেঞ্জ দ্য মার্ডার অফ হিজ ফাদার, সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, দেখো এরপরে কী দিয়েছে। হোয়াই ডিড ক্লডিয়াস পয়জন দ্য কিং? কেন ক্লডিয়াস রাজাকে বিষ দিয়ে হত্যা করেছিল? ক্লডিয়াস পয়জেন্ড দ্য কিং বিকজ হি ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক, কারণ সে ডেনমার্কের রাজা হতে চেয়েছিল। হোয়াট ডিড ক্লডিয়াস টেল এভরিবডি? ক্লডিয়াস প্রত্যেককে বা সবাইকে কি বলেছিল? ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট এ স্নেক হ্যাড বিটেন দ্য কিং। ক্লডিয়াস সবাইকে বলেছিল যে রাজাকে একটি সাপ কামড়েছিল। হোয়াই ওয়াজ হেমলেট ম্যাড উইথ অ্যাঙ্গার? কেন হেমলেট প্রচুর রেগে গিয়েছিল? হেমলেট ওয়াজ ম্যাড উইথ অ্যাঙ্গার বিকজ হি কেম টু নো, কারণ সে জানতে পেরেছিল দ্যাট ক্লডিয়াস হ্যাড পয়জনড হিজ ফাদার, ক্লডিয়াস তার বাবাকে বিষ দিয়ে হত্যা করেছে। এবারে দেখো কারেক্ট অল্টারনেটিভ তোমাদের দাগ দিতে বলেছে যে হেমলেট ওয়াজ দ্য ড্যাশ অফ ডেনমার্ক, এটা প্রিন্স হবে। দ্য প্রিন্স ডিসাইডেড টু পানিশ হিজ আঙ্কেল, তার কাকাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজকুমার। তারপরে হেল্প বক্স দেওয়া আছে, তোমাদের ট্রান্সফর্ম করতে হবে। হি ওয়াজ দ্য ওনার অফ এ টি গার্ডেন, মানে ওই সঠিক ওয়ার্ডটা ওখান থেকে বেছে নিয়ে এখানে বসাতে হবে। তো হি ওয়াজ দ্য ওনার অফ এ টি গার্ডেন, তিনি ছিলেন চা বাগানের মালিক। কার্বন মনোক্সাইড ইজ এ ডেডলি পয়জন, কার্বন মনোক্সাইড একটি মারাত্মক বিষ। তারপর স্প্রিং ইজ কল্ড দ্য কিং অফ দ্য সিজন, এখানে বসন্তকে ঋতুর রাজা বলা হয়। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। হি রিডস আজকাল, আজকাল হবে এখানটায়, ড্যাশ আজকাল ছিল, এবারে কারেক্ট এটা আর্টিকেল দিতে বলেছে, তো আজকাল হবে। দ্য টেল ড্যাশ অফ এ মাঙ্কি ইজ লং, টেল অফ এ মাঙ্কি ইজ লং, ঠিক আছে, যে বাঁদরের ল্যাজটা লম্বা হয়। আই ওয়ার্ক এখানে দেওয়া আছে, সঠিক ওয়ার্ডটা বসাতে বলেছে। আই ওয়ার্ক অন এ স্পেশাল রিপোর্ট টুডে, তো এখানে কী হবে? আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। তারপরে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো রাইজ থেকে রাইজেস হবে এখানটায়, কারণ থার্ড পারসন সিঙ্গুলার থাকলে তোমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়।
তো এখানে রাইজ কথাটার সঙ্গে এস যোগ করবো আমরা। উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ প্রপার অ্যাডভার্ব। তো এখানে ব্ল্যাঙ্কসটায় আমরা কী করেছি, আর্লি করে দিয়েছি। উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ। তো ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একটা কী দিয়েছে, দ্য কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দ্য মোস্ট। এই দুটোর মধ্যে তোমাদের কী করতে হবে, একটা করে মানে যে কোনো একটা করে তোমাদের রচনা লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমি দুটোই লিখে দিয়েছি, তোমাদের যার যেটা পছন্দ হয় সেটা দেখবে। আমি এটা পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার অ্যান্ড এডুকেটর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান কি সোশ্যাল রিফর্মার মানে কি, যে সমাজ সংস্কারক ছিলেন, অ্যান্ড এডুকেটর এবং প্রশিক্ষক ছিলেন, শিক্ষা সংস্কারক ছিলেন। ঠিক আছে। হি ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 26, 1820। তিনি 1820 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ইন বীরসিংহ ভিলেজ, বীরসিংহ গ্রামে। হিজ পেরেন্টস ওয়ার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড ভগবতী দেবী, এবং তার মায়ের নাম কি ছিল, ভগবতী দেবী। বিদ্যাসাগর ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফ্রম দ্য চাইল্ডহুড। বিদ্যাসাগর ছেলেবেলা থেকেই একটি কি ব্রেনিয়ান মানে কি, যে মেধাবী ছাত্র ছিল। হি লেটার বিকেম দ্য প্রিন্সিপাল অফ সংস্কৃত, এবং পরবর্তী জীবনে যখন তিনি পড়াশোনা ডিগ্রি কমপ্লিট করেছিলেন, তখন কী হয়েছিল, তার যে প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল হয়েছিল, সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হয়েছিল। হি প্লেড এ ভাইটাল রোল ইন ওমেন্স এডুকেশন অ্যান্ড উইডো ম্যারেজ। তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভাইটাল রোল মানে কি, গুরুত্বপূর্ণ ভূমিকা। ইন ওমেন্স এডুকেশন মানে কি, স্ত্রী শিক্ষা বিস্তারে, অ্যান্ড উইডো ম্যারেজ হচ্ছে বিধবা বিবাহের সংস্কারের জন্য। সাম অফ হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড বর্ণপরিচয় অ্যান্ড বোধোদয়। তার বিখ্যাত কিছু কাজের মধ্যে রয়েছে বর্ণপরিচয় এবং বোধোদয়, যেটা ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে, যেগুলো প্রথম শিক্ষা নেয় যেখান থেকে। হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান জুলাই 29, 1891। তিনি কি, যে 1891 খ্রিস্টাব্দের জুলাই মাসের 29 তারিখে মারা যান। লিভিং বিহাইন্ড এ লেগেসি অফ নলেজ অ্যান্ড সোশ্যাল রিফর্ম, এবং ছেড়ে গিয়েছিলেন তার কি, যে শিক্ষার ভাণ্ডার এবং কি সোশ্যাল রিফর্ম মানে কি, সমাজ সংস্কারের যে তার যে কৃতিত্বটাকে। এবার দেখো দ্য কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দ্য মোস্ট। দ্য কার্টুন সবচেয়ে ভালো বেশি তুমি কোন কার্টুন ক্যারেক্টারকে পছন্দ করো। দেখো দ্য কার্টুন ক্যারেক্টার আই লাইক দ্য মোস্ট ইজ ডোরেমন। আমি সব থেকে ভালো যে কার্টুন ক্যারেক্টার পছন্দ করি সেটা হচ্ছে ডোরেমন। হি ইজ এ রোবোটিক ক্যাট, সে হয় একটা কি, যে রোবট ক্যাট ফ্রম দ্য ফিউচার, ভবিষ্যৎ থেকে। হু হেল্পস নোবিতা অ্যান্ড ইজ উইথ হিজ গ্যাজেট, যে কি নোবিতাকে তার বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে বা বিভিন্ন খেলনার মাধ্যমে কি করতে পারে, সাহায্য করে। ডোরেমন ইজ কাইন্ড, ডোরেমন ভীষণ দয়ালু, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প, এবং সবসময় সাহায্য করতে প্রস্তুত। আই লাইক হিম বিকজ, আমি তাকে পছন্দ করি কারণ হি টিচেস ভ্যালুয়েবল লাইফ লেসন, সে আমাদেরকে গুরুত্বপূর্ণ জীবনের শিক্ষা দেয়। হোয়াইল মেকিং আস লাভ, এবং যখন আমাদের হাসায়। ইফ আই এভার মেট ডোরেমন, যদি আমি কখনো ডোরেমনের সাথে সাক্ষাৎ করি, আই উড আস্ক হিম ফর এ গ্যাজেট, তাকে আমি আমার একটা জিনিস বা খেলনা একটা চাইবো, দ্যাট হেল্পস মি ট্রাভেল এনিহোয়ার ইনস্ট্যান্টলি, যেটা আমাকে সাহায্য করবে যে কোনো কোথাও যেতে তৎক্ষণাৎ। ইট উড বি অ্যামেজিং টু হ্যাভ এ ফ্রেন্ড লাইক হিম, এটা খুবই মজাদার হবে তার মতন একজন বন্ধু থাকাটা। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা আমি আজকে শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে সাহায্য করতে পারো আমাদের, এবং তোমরা আরও কীভাবে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করা যায় তার জন্য সাজেশনও কমেন্ট বক্সে দিতে পারো।